অনশনের 12 দিনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মমতা কন্যা মধুপর্ণা ঠাকুর। পৈতৃক সম্পত্তিতে নিজের অধিকার পেতে উত্তর 24 পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসেছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। আজ তার অনশনের 12 দিন পড়েছে। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলো মধুপর্ণা ঠাকুরকে। এদিন দুপুরে তাকে হাসপাতালে নিয়ে আসেন মমতা ঠাকুর। তিনি জানান, গতকাল রাত থেকে অসুস্থ হয়ে পড়েছে মধুপর্ণা। আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তার চিকিৎসা চলছে। ডাক্তারের সঙ্গে কথা বলে আগামী দিনে মেয়েকে অনশন চালাতে দেবেন কিনা তা ঠিক করবেন, কারণ মেয়েকে বাঁচাতে হবে। একই সঙ্গে মমতা ঠাকুর বলেন, তাদের আইনের প্রতি আস্থা আছে। আগামী 29 তারিখ কোর্টে হিয়ারিং রয়েছে, ন্যায় বিচার পাবেন। ও আমার অনশনে বসেছিল, নিজের পিতৃ অধিকারের জন্য ঘর থেকে বের করে দিয়েছে এবং আজ প্রায় 10-12 দিন হয়ে গেল। এবার সেই অবস্থায় ও না খাওয়া, মানে সকালবেলার দিকে রাত্রে খুব বমি করেছে এবং জ্বরও উঠেছে। সেই অবস্থায় তারপরে তো আর বাড়ি রাখা সম্ভব না। ঠাকুরনগর হসপিটালে আমি নিয়ে এসেছি। এখন স্যালাইন দিচ্ছে, প্রেশার টেশার মাপলো, ফল করেছে কিছু, এবং ওষুধ ইঞ্জেকশন দ্বারা আমার তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, সেই জন্য আমরা নিয়ে এসেছি হসপিটালে। ডাক্তারবাবু বলছে যে আমরা ট্রিটমেন্ট চালু করেছি, দেখা যাক কী পরিস্থিতি হয়। এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সদুত্তর বা কোনো ধরনের না, আমাদের 29 তারিখে একটা ডেট দিয়েছে। এর আগে একটা ডেট ছিল, তা সেখানে শান্তনু ঠাকুর কেউ হাজির হয়নি। এবার 29 তারিখে আবার একটা ডেট দিয়েছে কোর্ট। আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্টের থেকে লোয়ার কোর্টে অর্ডার দিয়েছে। এবার 29 তারিখে আমাদের সেই ফ্যাসলাটা হওয়ারই আছে। আর ইনজাংশন জারি করা আছে, যেটা 21 তারিখ অবধি ছিল, ফিরে আবার আমরা সেটাকে করছি না, চাবি ওদের কাছে। এবার ওখান থেকে আমার জিনিসপত্র এভরিথিং, সেখানে আমার নিজের ঘরের ভিতরে সব কিছু, এবং পুলিশ প্রশাসনের ভিতরে ছিল। এখন ইলেকশনের জন্য সেটা উঠিয়ে নিয়েছে। আমরা সেটাকে আবার ইনজাংশন জারি করেছি, যাতে ওরা সেটাকে কেউ ঘরের ভিতরে আপাতত কোর্টের অর্ডার না হওয়া পর্যন্ত কেউ যাতে না ঢুকতে পারে। মেয়ে এতদিন ধরে লড়াই করছে, অনশন করছে, আজকে অসুস্থ হয়ে পড়ছে। আপনি কি অনশন ভাঙার জন্য বা কোনো বিষয়ে মেয়ের সঙ্গে কথা বলতে? হ্যাঁ, আমরা চেষ্টা করবো, কারণ আমার তো ওকে একেবারে মৃত্যুর মুখে আমরা ঠেলে দিতে পারি না। এবং তাকে ডাক্তারবাবুর সঙ্গে আমরা কথাবার্তা বলবো যে তার পরিস্থিতি কী, যদি হয় তা আমরা বলবো যে আমরা কোর্টকে সম্মান করি, দেখে আমরা 29 তারিখে কী দেয়, তাহলে মেয়েকে বলবো যে অনশন ভাঙার জন্য আমরা চেষ্টা করবো। আমরা দেখছি ওর শরীরের অবস্থা দেখে আমরা বুঝবো। যদি ও থাকতে চায়, শরীর যদি একটু সুস্থ হয়, থাকতে চায়, তাহলে যদি ডাক্তারবাবুরা যদি বলে যে না এখন আপনারা ওইদিকে যাবেন না, তাহলে আমরা সেটা করবো না, তাহলে অনশন ভাঙতে আমরা। শান্তনু ঠাকুরকে ভোটের দিন দেখা গেছিল বলতে যে খেয়ে যে অনশন করলে অনেকদিন করা যায়। দেখুন, ওরা তো এগুলো করে, ও নিজেই জানে এগুলো তো করে, সেই জন্য বলতে পারে খেয়ে দিয়ে অনশন করে অনেক দিন করা যায়, তাহলে আমি হসপিটালে নিয়ে আসতাম না আজকে। তাহলে তার এইভাবে বমি আর জ্বর, শারীরিক অবস্থা, এমনি তো চেহারা দেখলেই আপনারা বুঝতে পারেন যে কী অবস্থা। এবং মিথ্যের জিনিস নিয়ে আমরা লড়াই করি না, কোনো দিন করিনি, আর করার চেষ্টাও করি না। আপনাদের এখন অবস্থান কি? অনশনের অবস্থান? আমরা অনশনের অবস্থান আমরা দেখছি ওর শারীরিক অবস্থা কী থাকে, যদি সেটাকে হয়। কারণ আমারও তো বিভিন্ন জায়গায় ভোটের প্রচারে যেতে হচ্ছে, কারণ আমিও সেখানে বসতে পারছি না, খুব একটা টাইম দিতে আমি পাচ্ছি না। এবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যদি ডাক্তারবাবুরা বলে যে না এখন এই মুহূর্তে আর করার নেই, শারীরিক অবস্থা ভালো নয়, তাহলে সেদিকে আর আমরা যাবো না, অনশন ভেঙে যেতে হবে। প্রসঙ্গত, এপ্রিলের 7 তারিখে মতুয়া ধর্মের মহামেলা চলাকালীন বীণাপানি ঠাকুরের ঘরের দখল ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। সেই দিন বড়মা বীণাপানি ঠাকুরের ঘরে তালা দিয়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুরের অনুগামীরা। তারপর থেকে সেই ঘর তালা বন্ধ। ওই ঘরের একটি রুমে থাকতেন মমতা ঠাকুর, তিনিও সেই ঘরে ঢুকতে পারছেন না। ঘরে ঢোকার দাবিতে 12 দিন আগে অনশন শুরু করেছিলেন মমতা কন্যা মধুপর্ণা ঠাকুর।